আমরা যে কথাটা বলি, আমাদের তারকামার সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেরোতে দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাজটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমাদের সামনে কিন্তু খুব ভালো সময় না ভাই, একটু কঠিন সময়। এই যুদ্ধটা আমাদের খুব ক্ষতি করতেছে। আমাদের তেলের দাম বাড়বে, আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাবে, কিন্তু সেগুলোকে সয়ে নিয়ে আমাদেরকে আগাইতে হবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমরা যে কথাটা বলি, আমাদের তারকামার সাহেব যে কথা বলে সেটা আমরা কাজ করে দেখাই। ওই যে কিছু সংখ্যক নেতারা বাইরেতে না খালি বেরোতে দেওয়ার টিকিট আছে, ঠিক কিনা? কাজটা করেন না কেন? তো বেরোতে তো নিতে পারলো না। আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেরোতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেরোতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫ মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে। ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। আমাদের জাতি হিসাবে যদি উপরে উঠতে হয়, শৃঙ্খলা ছাড়া কেউ উপরে উঠতে পারে না। এখন থেকে বড় সংকট দেখা দিয়েছে না, তেল নাই, যুদ্ধ লাগছে। আপনারা যে ইরান আর আমেরিকা, ইসরায়েলে তেলের সাপ্লাই কম। এরপর হঠাৎ দেখা গেল যে আমার ঠাকুর কাছে একটা পেট্রোল পাম্প ভাঙিয়ে দিলে, ছোয়ালা ভাঙিয়ে দিলে। কেন? যে মাছকে কি করছে দিবা চায় না নাকি হয়েছে। তো ভাই তুমি পাম্পটা ভাঙলা কেন? অভিযোগ থাকলে যারা দায়িত্বশীল আছে তাদেরকে বলো, পাম্প ভাঙবো কেন? মব আমরা তৈরি করতে দিব না। মবকে আমরা কঠোর হস্তে দমন করবো। এসপি সাহেবকে ধন্যবাদ দেই যে ওই রাত্রে উনি ৭ জনকে এটা সবাই সাবধান থাকবেন। কোথাও গায়ের জোরে আইনের বাইরে গিয়ে কোনো কাজ করবেন না, এটা আমরা হইতে দেব না। এটা মাথায় রাখবেন, আইন কানুন মাইনে চলবেন। সরকার আপনাদের যেটা আসছে ইনশাল্লাহ বিএনপি সরকার, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলের সরকার, আমাদের গণতন্ত্রের মাতা, যিনি সারা জীবন ধরে গণতন্ত্রের সংগ্রাম করে লড়াই করে চলে গেছেন, তার দল এবং তাদেরই পুত্র তারেক রহমান সাহেব আজকে আমাদের নেতা, প্রধানমন্ত্রী। তিনি একটা মুহূর্তে বসে থাকতেছেন না, কাজ করতেছেন, এবং এই কাজটি সকলকে নিয়ে করতে, মানুষকে নিয়ে করতেছেন। ভাই আমরা কাজ করতে চাই। আমার বয়স হয়ে গেছে, অনেকদিন ধরে দেখতেছেন আমাকে, তাও কি মুখে বসে আছো? আসিতেই যে এত কষ্ট করে তো আসি যাই, সব জায়গায় দৌড়াই কেন? যে আমরাও তার সঙ্গে তাল দিয়ে নেতাকে সমর্থন দিয়ে আমরা এগোতে চাই।